মদিনার এক ব্যবসায়ী তার মালামাল নিয়ে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন। পথে এক ভীষণ বিপদে পড়লেন তিনি। তার মালের একটি অংশ চুরি হয়ে গেল। তিনি খুঁজে না পেয়ে হতাশ হয়ে মদিনায় এসে বিচার চাইতে গেলেন। হযরত ওমর রাহ তখন খলিফার দায়িত্বে ছিলেন। তিনি ব্যবসায়ীর অভিযোগ শুনে তদন্তের নির্দেশ দিলেন। পুলিশ শীঘ্রই চোরকে ধরে নিয়ে আসে। চোরকে খলিফার সামনে হাজির করা হলো। চোর নিজেই অপরাধ স্বীকার করে নিল এবং বলল, হ্যাঁ, আমি চুরি করেছি। আমি খুবই দরিদ্র। আমার পরিবারের জন্য খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এই কথা শুনে হযরত ওমর রাহ গভীরভাবে চিন্তা করলেন। তিনি চোরকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো খলিফার কাছ থেকে সাহায্য চেয়েছিলে? চোর বলল, না, আমি জানতাম না খলিফা সাহায্য করবেন। এই কথা শুনে হযরত ওমর রাহ চোরকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দিলেন। বরং তিনি তার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিলেন এবং মদিনার সকল নাগরিকের প্রতি ঘোষণা দিলেন, যদি কারো কোনো প্রয়োজন থাকে সে যেন সরাসরি আমার কাছে আসে। আমি আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করব। এই ঘটনা থেকে বোঝা যায়, ইসলামে বিচার কেবলমাত্র শাস্তির জন্য নয়, বরং মানবতার জন্য, সহমর্মিতার জন্য এবং ন্যায়পরায়ণতার জন্য। খলিফা ওমর রাহ এর এই ন্যায় বিচার শুধুমাত্র আইন প্রয়োগ নয়, বরং মানুষকে সাহায্য করার প্রতিশ্রুতি ও মানবিক দায়িত্ব পালনের একটি অনন্য উদাহরণ।